হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটা টর্চ লাইট আমার হাতে। এটা আসলে কিন্তু খারাপ টর্চ লাইট। আমার বাড়িতে অনেক দিন থেকে পড়ে আছে। তো ভাবছিলাম টর্চ লাইটটিকে খুলে দেখা যাক যদি এটাকে আমি ঠিক করতে পারি। তাই আমি আমার তৈরি স্ক্রুড্রাইভার নিয়ে টর্চ লাইটটা খুলতে শুরু করলাম। খুব তাড়াতাড়ি 4 থেকে 5টি স্ক্রু বের করে নেওয়াতেই আমার টর্চ লাইটটা খোলা হয়ে গেল। দেখতে পাচ্ছেন টর্চ লাইটের ভিতরের অংশটা। এখানে একটা লিথিয়াম ব্যাটারি আছে আর সাইড দিয়ে একটি এলইডি লাইটের একটা শিট আছে, যেখানে 10টা ছোট ছোট বাল্ব আছে। তো সামনে একটা তো মেইন টর্চের যেটা লাইট সেটা থাকেই। তো দেখতে পাচ্ছি এখানে ব্যাটারিটা অনেকটা পুরনো হয়ে গেছে, অর্থাৎ জং লেগে গেছে ব্যাটারিতে, এবং এলইডি লাইটগুলোতেও জং লেগে গেছে। তো যতদূর মনে হয় ব্যাটারিটা হয়তো খারাপ হয়ে গেছে, না হলে ডিসচার্জ হয়ে গেছে। একবার চেক করে দেখি। তো ব্যাটারিটা যখন মাল্টিমিটার দিয়ে চেক করতে গেলাম, দেখতে পাচ্ছি এতে 0 ভোল্ট দেখাচ্ছে। তার মানে ব্যাটারিতে কোনো ইলেকট্রিক নেই। তো ব্যাটারিটা কিছুক্ষণের জন্য আমি চার্জে লাগিয়ে দিলাম। যদি ডিসচার্জ হয়ে থাকে তাহলে চার্জ করলে বোঝা যাবে যে ব্যাটারিটা ডিসচার্জ হয়েছে, কিন্তু খারাপ হয়নি। তো কিছুক্ষণ চার্জে লাগিয়ে দিলাম, মোটামুটি 10 মিনিটের মতো। চার্জ থেকে খোলার পর এবার আবার ভালো করে সব লাগিয়ে এবং সুইচ দিয়ে দেখতেছি যে লাইটটি কিন্তু তবুও জ্বলছে না। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ব্যাটারিটা একেবারেই খারাপ হয়ে গেছে। তো ব্যাটারিটা আমি আস্তে করে খুলে নিলাম এবং এরকমই আমার কাছে আরও একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারিটা আমি এখানে লাগিয়ে দেখব। প্রথমে এমনি হাত দিয়ে লাগিয়ে দেখি, যদি ব্যাটারিটা ঠিক থাকে তাহলে আমি এটা সোল্ডারিং করে দেব। তো তার দুটি লাগানোর সাথে সাথেই দেখা যাচ্ছে কি যে তোমরা দেখতে পাচ্ছ সাথে সাথে লাইটটা জ্বলে উঠলো। তাহলে বোঝা যাচ্ছে টর্চ আমার ঠিকই আছে, শুধু ব্যাটারিটার প্রবলেম। এই ব্যাটারিটা যদি আমি পরিবর্তন করে দিই, অর্থাৎ নতুন ব্যাটারি লাগাই, তাহলে আমার টর্চটা ঠিক হয়ে যাবে। তো এর জন্য আমি এখন কি করব, টর্চের মধ্যে এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ভালো করে সেট করে দিব। দুদিকেই লাইট ভালোভাবেই জ্বলছে। তো সুতরাং আমি এখন এতে সোল্ডারিং করব। সোল্ডারিং করার জন্য সোল্ডারিং আয়রন দরকার হবে। তো আমি কি করব, এখন সোল্ডারিং আয়রনটা হিট করে নিই, অর্থাৎ গরম করে নিই, এবং তাতে ভালোভাবে তারগুলো যুক্ত করে দেব। তো নেগেটিভের দিকে নেগেটিভ, পজিটিভের দিকে পজিটিভ তার ভালোভাবে আমি আটকিয়ে দিলাম। তো যখনই তার দুটো লাগিয়ে দিলাম, লাইট জ্বলে উঠল, অর্থাৎ ভালোভাবে তার আমার সংযুক্ত হয়ে গেছে। তো এবার হচ্ছে আমাকে লাইটটি আবার খুব সুন্দরভাবে সেট করতে হবে। তো আমি ব্যাটারিটা ভালো করে এখানে সেট করে দিলাম, এবং তারগুলো দুটো তার একটু বড়োভাবে আছে, সেগুলোও ভালো করে সাইড দিয়ে চাপিয়ে দিলাম, এবং টর্চ লাইটের যে মাথাটা আছে সেটাও ভালোভাবে সেট করে দিলাম। এবার সাইডের যে এলইডি লাইটটা আছে তার উপরে একটা পাতলা সাদা রঙের কভার থাকে, যাতে আলোটি চোখে না লাগে, সেটাও আমি ভালো করে সেট করে উপরের কভারটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে স্ক্রুগুলো আমি ভালো করে টাইট করে দিলাম। তো সবগুলো স্ক্রু লাগাতে কয়েক সেকেন্ড সময় লাগে। তো যাই হোক, আমি স্ক্রুগুলা মোটামুটি সব ভালোভাবে লাগিয়ে দিলাম। এখন সুইচ দিয়ে দেখছি যে টর্চ খুব ভালোভাবে জ্বলছে, অর্থাৎ আমার যে পরিশ্রমটা সেটা সফল হয়ে গেছে। তো এভাবেই আপনারাও খুব সহজে বাড়িতে যদি লাইট পড়ে থাকে সেই লাইটগুলো কিন্তু ঠিক করতে পারেন। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক দিবে। আজকের জন্য এটুকুই, ভালো থেকো।